মরশুমে চতুর্থবার বিপদসীমা অতিক্রম করলো বরাক নদীর জলস্তর। রাতে বিপদসীমা অতিক্রম করেছে বরাকের জল। ঘন্টায় 3 সেন্টিমিটারেরও বেশি বাড়ছে বরাকের জল। ফলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায়। মণিপুরে গত দুদিন ধরে টানা বৃষ্টির জেরে বাড়তে শুরু করেছে বরাক নদীর জল। আবারও মরশুমে চতুর্থবার বিপদসীমা অতিক্রম করছে বরাক নদীর জলস্তর। রাতে বিপদসীমা অতিক্রম করেছে বরাকের জল এবং ঘন্টায় 3 সেন্টিমিটারেরও বেশি বাড়ছে বরাকের জল, এবং ফলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায়। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আহাদুল আহমেদ। আহাদুল, আবারও অর্থাৎ চতুর্থবারের মতো বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে এবং ঘন্টায় 3 সেন্টিমিটারেরও বেশি জল বাড়ছে। কি জানতে পারছো এসবে, কি ছবি সেখানকার? এর উপর চলতি বছরের চতুর্থবারের মতো আবারও বিপদসীমা অতিক্রম করলো বরাক নদী সহ উপত্যকার অন্যান্য নদীগুলির জলস্তর। এতে কাছাড় সহ সমগ্র বরাক উপত্যকায় বন্যার আশঙ্কার সৃষ্টি হয়েছে। বরাক নদীতে বুধবার রাত 8টায় অতিক্রম করে ফেলে বিপদসীমা জলস্তর। বরাক নদীর জলস্তর গতকাল রাত 8টার সময় বিপদসীমা অতিক্রম করে। বিপদসীমা ছিল 19.83 মিটার। সেই বিপদসীমা অতিক্রম করে গতকাল রাত্রে বর্তমান বরাকের জল প্রায় 3 সেন্টিমিটার করে প্রতি ঘন্টায় বাড়ছে। ফলে সমগ্র জেলা সহ কাছাড় জেলা সহ সমগ্র বরাক উপত্যকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তার জন্য দেখা যাচ্ছে যে নিচু স্থানগুলোতে ইতিমধ্যেই বরাক নদীর জল প্রবেশ করেছে। আদৌ সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই যে নিচু স্থানগুলো আছে সেই স্থানে বসবাসকারী মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে তারা নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করেন। কারণ হচ্ছে কি, কাছাড় জেলায় তেমন বৃষ্টিপাত না হলেও দেখা যাচ্ছে যে মণিপুর রাজ্যে গত দুদিন থেকে ধারাসার বৃষ্টি হচ্ছে, যার ফলে বরাক নদীর জল হঠাৎ একদিনের মধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে। ফলে প্রশাসনও যথেষ্ট তৎপর হয়েছে। কারণ দেখা যাচ্ছে যে বরাক নদীর জল বর্তমান প্রতি ঘন্টায় 3 থেকে 4 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। ফলে এক ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। বেশ, আমাদের সেদিকে নজর থাকবে। আহাদুল, আপাতত ধন্যবাদ জানাচ্ছি।